আলহামদুলিল্লাহ, আজকে কিন্তু সুবর্ণ সুযোগ কপাল খুলে যাওয়ার, ভাগ্য পরিবর্তন করার, নবীজির শেখানো ইসমে আজমের ছোট একটি দোয়া যদি 21 বার একটি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চুপি চুপি এই নিয়মে 21 বার পাঠ করতে পারেন, আকাশের দরজা আজকে খোলা থাকবে। আমার আল্লাহর নিকট আপনি যদি মন থেকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এই আমলটা করতে পারেন, এরপরে চাইতে পারেন, চাইতে দেরি হবে আমার আল্লাহ তার গাইবী ধনভাণ্ডারের যে খাজানা রয়েছে এই খাজানা থেকে আপনাকে গুপ্ত ধন দান করতে কিন্তু দেরি করবে না। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন, আজকের সুবর্ণ সুযোগটা কখনো কিন্তু আপনি হাতছাড়া করবেন না। এই দোয়ার আমল স্বয়ং বিশ্ব নবী নিজেও করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবিঈনরাও পর্যন্ত এই দোয়ার আমল করেছে, তাবিঈনরাও এই দোয়ার আমল করেছে, এবং আমরাও কিন্তু উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন যারা রয়েছে তারাও কিন্তু এই দোয়ার আমল করেছে। আল্লাহু আকবার। আপনার ভাগ্যটাই আল্লাহ তাআলা কিন্তু আজকে পরিবর্তন করে দিবে, কপাল খুলে দিবে। যা চাইবেন আল্লাহ তাআলার নিকট তাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আপনার আছে, যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন, ইনকাম করছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, কিন্তু একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। হায় হায় হায়, সারা জীবন ইনকাম করেই যাচ্ছেন, বিশ্বনবীর শেখানো আমলগুলোর প্রতি আপনার কোনো মনোযোগ নেই, ইয়াকিন নেই, বিশ্বাস নেই, আমল করছেন, একদিন, 2 দিন, 3 দিন আমল করে ছেড়ে দিচ্ছেন। হায় হায় হায়, আজকে সুবর্ণ সুযোগ। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, হাতে পায়ে ধরিয়ে বলবো আজকের আমলটা আপনি কিন্তু ছাড়বেন না। খুব মন থেকে ইখলাসের সাথে মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করে ওযু শুরুতে বিসমিল্লাহ বলবেন, এরপরে আপনি সুন্নত তরিকায় ওযু করে আকাশের দিকে তাকিয়ে একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খুব ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ইখলাসের সাথে কিন্তু আমলটা আবারও বলছি করতে হবে। ইয়াকিন নিয়ে যদি আজকে করতে পারেন, আজকে কিন্তু একদম আল্লাহ তাআলার নিকট সাথে সাথে আমল কবুল হয়ে যাবে। কারণ আশুরার দিনে বিশ্বনবী বলেছেন, বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কখনো নৈরাশ করেন না। যদি আশুরার দিনগুলোতে রোজা রেখে অথবা রোজা না রেখেও আপনি আমলটা করতে পারবেন ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, ভাই বেরাদররা, সর্বপ্রথম আপনি যদি পারেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজটা আদায় করার পরে গো আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে এরকম একটা তাসবিহ হাতে নিয়ে চোখ বন্ধ করবেন, আর মনে মনে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, যত চাওয়া পাওয়া আছে গো, আপনি এই সমস্ত চাওয়া পাওয়া গুলো আমার আল্লাহ রাব্বুল আমিনের নিকট মনে মনে বলতে থাকবেন, আর মুখ দ্বারা আপনি উচ্চারণ করবেন ইসমে আজমের দোয়াটা। আল্লাহু আকবার। এই ইসমে আজমের আমলটা একজন সাহাবী করেছিল, যার নামটা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়নি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। বিশ্ব নবী তখন শুনলেন যে সে এই ইসমে আজম পড়ে আমার আল্লাহর নিকট দোয়া করিতেছে। যখন দোয়া করে তখন বিশ্ব নবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, শোনো শোনো, ওই লোকটা ইসমে আজম পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আজকে দোয়া করেছে, আজকে সে যা চাইবে আমার আল্লাহ তাকে কিন্তু নৈরাশ করবে না। কারণ এটা এমন একটা শক্তিশালী ইসমে আজমের দোয়া, আল্লাহু আকবার, পাঠ করলেই কপাল খুলে যায়, মনের যত আশা আকাঙ্ক্ষা অতীতের রয়েছে সেগুলো পূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আপনি অবশ্যই কিন্তু বিশ্ব নবীর শেখানো যে ছোট দুরূদ শরীফ রয়েছে, যে কোনো একটি
দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন খুব মনোযোগ দিয়া। নামাজের দুরূদ রয়েছে, এটাও পাঠ করতে পারেন, শ্রেষ্ঠ দুরূদ। অথবা ছোট ছোট যে সমস্ত দুরূদ রয়েছে এগুলো পাঠ করতে পারেন। আমি একটা দুরূদ পাঠ করায় দিচ্ছি, এই দুরূদটা পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। ছোট একটি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মন থেকে দুরূদ কিন্তু পাঠ করতে হয়। দুরূদ পাঠ করলে বিশ্বনবী রওজাতে বসে কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করে থাকে, দোয়া করবে। আমার আল্লাহ স্বয়ং বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদের কিন্তু এত শক্তি, এত পাওয়ার রয়েছে। আল্লাহ নিজে নবীদের উপর দুরূদ পাঠ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পাঠ করে আমাদেরকেও আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ওগো ঈমানদার নরনারীরা, তোমরা আমার নবীজির উপর দুরূদ পাঠ করো। আমি নিজেও নবীজির উপর দুরূদ পাঠ করি। আল্লাহু আকবার। ও মহিলা মা বোনেরা, 3 বার ছোট এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করে এরপরে আপনি অবশ্যই কিন্তু বিশ্ব নবীর শেখানো যে ছোট একটি পাওয়ারফুল ইস্তেগফার রয়েছে, এই ইস্তেগফারটা 7 বার পাঠ করবেন। মনের গভীর থেকে আমি কয়েকবার পাঠ করাইয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি, মন থেকে একদম মনোযোগী হয়ে পাঠ করেন। এরকম ভাবে রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইস্তেগফারটি 7 বার পাঠ করে নেবেন। এরপরে আপনি ইসমে আজমের যে ছোট একটি দোয়া রয়েছে, বিশ্ব নবীর শেখানো এই ইসমে আজমের দোয়াটা আপনি কিন্তু অবশ্যই 21 বার পাঠ করবেন। এরকম ভাবে খুব মনের গভীর থেকে কিন্তু আপনাদেরকে আমলটা করতে হবে। এরকম ভাবে আল্লাহুম্মা ইন্নী বলেন, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। মনের গভীর থেকে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার সর্বশেষে সেই পাওয়ারফুল শক্তিশালী দুরূদ শরীফটা আপনি কিন্তু অবশ্যই 11 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে। মোনাজাতে আশুরার দিনে কি কি বলতে হবে খরগোশের মতো কানকে দাঁড় করিয়ে শিখুন। মহিলা মা বোনেরা, ভাই বেরাদাররা, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করেন, হাতে একটু সময় নিয়ে আমলটা শিখেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই
والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা আশুরার দিনে সর্বশেষ দিনে আল্লাহ তো মুহররমের 11 তারিখ সর্বশেষ আশুরা রোজা রেখে অথবা রোজা যারা রাখেন নাই কোন সমস্যা নেই আপনি মোনাজাত করবেন বলবেন আল্লাহ তো রোজা রাখতে পারি না কিন্তু তোমার নবীজি শেখানো ইসমে আজমের দোয়াটার উপর আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই আল্লাহ আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো এই আশুরার দিনকে ওসিলা করিয়া ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও এরপরে বলবেন আল্লাহ অনেক অভাবনা আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক হয়রানিতে পড়ে আছি গো মাওলা অবশ্যই আমার পরিবার সংসার থেকে এই সমস্ত ঝামেলাগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত দাও আল্লাহকে বরকত দিয়ে ভরপুর করে দাও নিজে ইনকাম করছে ছেলে মেয়ে ইনকাম করছে ইনকামের মধ্যে বরকত পাচ্ছে না একদিক দিয়ে ইনকাম করে অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় এবং জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি গো আল্লাহ অবশ্যই আশুরার দিনকে উসিলা করিয়া তুমি যদি আমার অভাব অনটন দূরীভূত করে দিতা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আমি কার কাছে যাবো কার কাছে বলবো আপনার মৃত মা বাবার জন্য দোয়া করবেন আল্লাহ আমার মা বাবা ভাই বেরাদর দাদা দাদি নানা নানি স্ত্রী গোষ্ঠী শ্বশুর শাশুড়ি যারা অন্ধকার কবরে চলে গেছে মাওলা অবশ্যই তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে মাওলা গো তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও তো অনেকে চাকরি পাচ্ছেন না চাকরির জন্য বলবেন অনেকে প্রমোশন হচ্ছে না প্রমোশনের জন্য বলতে হবে অনেকেই বলে হুজুর স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই বলতে হবে সন্তান আবদ্ধ হয়ে গিয়েছে বলতে হবে আপনার কন্যা সন্তান মেয়ের বিবাহ হচ্ছে যুক্ত পাত্রে বিবাহ হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট বলতে হবে একটা একটা করে মনের যত আশা আকাঙ্ক্ষা আপনার আছে আজকে কিন্তু সুবর্ণ সুযোগ সাবধান এই সুযোগ কখনো হাতছাড়া করবেন না একদম মনোযোগ দিয়ে একটা একটা করে বলে আল্লাহ তাআলার নিকট কেঁদে কেঁদে সর্বশেষে বলবেন আল্লাহ গো যেদিন এই দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে যাব যেদিন মালাকুল মউত পাঠাইবে রে ওই দিন তুমি আমাদের মুখে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা অবশ্যই নিজেও করুন আর একজন ভাই বোনকেও করার জন্য একটা শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক আজ এই পর্যন্তই অবশ্যই আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আমল করতে আমল শিখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন প্রতিদিনের আমলের ভিডিওগুলো দেখবেন আমলগুলো করবেন খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে ইখলাসের সাথে অবশ্যই কিন্তু আমলগুলো করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।